দর্শক, বেসিক কিছু শব্দ নিয়ে আজকের এই ক্লাসটি আমি তৈরি করেছি। আলহামদুলিল্লাহ, আশা করি আমার সাথে থাকবেন যারা একেবারে নতুন, আপনাদের জন্য এই ক্লাসটি। এখানে আমি সর্বপ্রথম লিখেছি আনা আমি, হুয়া সেই, নাহনু আমরা, ইনতা অবলিক ইন্থ মানে তুমি, ইনতা মানিও তুমি, ইন্থ মানিও তুমি, আন্তা আপনি, নফর লোক, কাম কত, লেশ কেন, আমেল শ্রমিক, বাগি বাকি। এই শব্দগুলো ছাড়া আপনি প্রতিদিন আরবিতে কথা বলতে পারবেন না। একটা জিনিস মনে রাখবেন, আপনাকে আগে বেসিক কনভারসেশন জানতে হবে। দৈনন্দিন জীবনে ব্যবহার হয় এরকম শব্দের অর্থ সবার আগে শিখতে হবে। এরপর আপনি যে সংস্থাতে আছেন, মনে করেন আপনি সেলুনের কাজে আছেন, তাই না? তো সেলুনের কাছে ওখানে স্পেসিফিক কয়েকটা শব্দ আছে, কেচির নাম, তারপর হচ্ছে চুলের নাম, ছোটো করি কাটো, দাড়ির নাম, মোচের নাম, এই কয়েকটা জিনিস। বাকি কিন্তু বেসিক কথা আপনাকে জানতে হবে। সেটা হচ্ছে কেমন, মনে করেন সেলুনের ভিতরে আমি আসছি, ভাই এটা আমাকে প্রায় অনেকে কল করে যে ভাই আমি এই সংস্থাতে আছি, আমার এগুলো জানতে হবে। না ভাই, সেটা পরে শিখেন। তো লাইক আমি সেলুনে গিয়েছি, আপনি আমাকে বললেন আসসালামু আলাইকুম ইয়া সিদি, সিদি মানে স্যার, অথবা হাবিবি আসসালামু আলাইকুম ইয়া হাবিবি, কেফাল হাল, কেফাল হাল। তা আমি বলছি আলহামদুলিল্লাহ আনা জেন, ইনতা, ইনতা মানে তুমি, তুমি কেমন আছো? তাই সে বলছে আলহামদুলিল্লাহ আনা জেন। বাবা বলতে পারি ওয়াকেফ ইনতা, আমাকে সে বলছে কেফাল হাল, আমি বলছি আলহামদুলিল্লাহ আনা জেন, মিয়া মিয়া কয়েস মমতাজ, কয়েস মানে ভালো, মমতাজ মানে ভালো, মিয়া মিয়া মানে ভালো। ঠিক আছে, অনেকগুলো শব্দ দ্বারাই ভালো বোঝানো হয়ে থাকে। তো এরপর আমি ওকে বলতে ওয়াকিফ ইনতা, অথবা সংক্ষেপে বলতে পারি ইনতা। এরপর সে আমাকে বলতেছে লাউ সামাহাদ গাদ, লাউ সামাহাদ মানে হচ্ছে দয়া করে, মিনফাদলিক দয়া করে, গাদ সইয়া ইনশাআল্লাহ, বাদ সোয়াইয়া একটু পরে, আনাসাউই মানে আমি করব, মানে আমি করব কি, তো চুল কাটবো, তোর এটা কাটবো সেটা কাটবো। এরপর দর কষাকষি হতে পারে, কাম ফুলুস আকবা ইনতা, কাম মানে কত, বা কাম হাদ, কাম ফুলুস, কাম ফুলুস মানে কত টাকা চুল কাটাতে। ঠিক আছে, এরকম। চুলের নাম কি, সার মানে চুল, রাজ মানে মাথা, সগির মানে ছোট, কবির মানে বড়, গুস মানে কাটা। এই যে কথোপকথনগুলো, এগুলোই কিন্তু বেসিক কথা। যাই হোক, তো আসুন আমরা এখন যে শব্দগুলো বলেছি এই শব্দগুলো দ্বারাই এখন আমরা কিছু বাক্য তৈরি করব। সেটা হচ্ছে, আমি এখানে সর্বপ্রথম আমি লিখেছি আনা। আনা মানে হচ্ছে কি আমি। ওকে ফাইন। তো আনা মানে হচ্ছে আমি, যেমন হুয়া মানে সেই, তাহলে আনা আমি। এখন দেখেন, আমি অসুস্থ, আমি সংক্ষেপে কিছু বাক্য বলি। আমি অসুস্থ, তাহলে অসুস্থর আরবিটা জানতে হবে, আনা মারিদ, আমি অসুস্থ। এখন আমি যদি বলি আমি দুর্বল, তাহলে দুর্বলের আরবি কি, তাবান। সো আমরা বলতে পারি আনা তাবান, আমি দুর্বল। ঠিক আছে, তারপর হচ্ছে আনা রাসেল, আমি রাসেল, আনা ওমর, আনা ওমর, এরকম। ঠিক আছে, আনা রু, আমি যাচ্ছি। ঠিক আছে, আনা নুম, আমি ঘুমাচ্ছি, আনা মাশগুল, আমি ব্যস্ত। এই যে কথোপকথনগুলো, এগুলো আগে শিখতে হবে। এর ফলে কিছু হুয়া, হুয়া জেদিদ নফর, হুয়া ইজি সে আসতেছে, হুয়া ইজি সে আসবে। একই শব্দ দিয়ে অতীত বর্তমান ভবিষ্যৎ হয়ে থাকে। সেটা হচ্ছে যখন যার সাথে কথা বলবেন ওই অনুযায়ী উনি বুঝে নেবে, আপনাকেও বুঝতে হবে। তো হুয়া ইজি সে আসতেছে, হুয়া নুম সে ঘুমাচ্ছে, হুয়া মালানা, মালানা মানে আমার, হুয়া মালানা, তাহলে হুয়া মালানা কবির আখুই, সে আমার বড় ভাই, কবির মানে বড়, আখুই মানে ভাই। এই যে এইভাবে আপনাকে লাইন বাই লাইন বাক্য তৈরি করতে হবে। এরপর লিখেছি নাহনু, নাহনু মানে আমরা, আমরা মিসকিন, আমরা গরিব, নাহনু মিসকিন, আমরা গরিব। আমরা রুমে আছি, আমরা অনেক সময় বলি না, বা আপনার কফিল বা আপনার কোনো সিনিয়র ফোন দিছে, এই তোমরা কোথায়, এই সেই। ঠিক আছে, ওয়াইনিনতা, ওয়াইনিনতা, তখন বলতেছে আমরা রুমে আছি। তাহলে আমরা মানে কি, আমরা মানে হচ্ছে কি নাহনু, নাহনু মওজুদ, মওজুদ মানে আছি বা আছে, ফিউ মানে আছে, এটাও বলতে পারেন। নাহনু মওজুদ গুরপা, আমরা রুমে আছি। ওকে, এরপর আন্তা, আন্তা মানে আপনি, ইনতা, আন্তা তেমন একটা ব্যবহার করে না, সবাই ইনতা দিয়ে বুঝায়। নফর মানে লোক, ওয়েন বাগি নফর, বাগি মানে বাকি, ওয়েন বাগি নফর, বাকি লোক কোথায়। কাম কত, খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। কাম নফর কতজন লোক, কাম ফুলুস, ফুলুস মানে টাকা, কত টাকা। এইভাবে আপনাকে বাক্য তৈরি করতে হবে। লেশ কেন, আমেল শ্রমিক, বাগি মানে বাকি, অলরেডি বলেছি। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।